প্রতিদিন আমার কাজ ছিল এদেরকে ঘাস খাওয়ানো, মরুভূমির মধ্যে পাহাড়িয়া জঙ্গলের মধ্যে ঘাস খাওয়াইয়া বাড়িতে ফিরতাম। এরপর নিজে বকরি থেকে কিছু দুধ দহন করতাম। বাড়িতে গিয়ে দেখতাম আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, কিন্তু বাবার বয়স বৃদ্ধ, মা বৃদ্ধ। আমি প্রতিদিন ছাগল চড়াইয়া বাড়িতে যাইতাম, দুধ দহন করতাম, গরম করতাম। এরপরে সন্তান ক্ষুধার্ত থাকার পরেও সন্তানকে খাওয়াইতাম না, বেগমকে খেতে দিতাম না, নিজেও খেতাম না। একটা পর্যায়ে বাবার মায়ের মুখের মধ্যে আমি নিজ হাতে খামির করে রুটি বানাইয়া ওই রুটি দুধ দিয়া ভিজায়া ভিজায়া আমি আমার মা এবং বাবার মুখের মধ্যে তুলে দিতাম। ঘটনা চক্রে একদিন ব্যতিক্রম হয়ে গেল। আমার একটা মেয়ে হারায় গেল বা বকরি হারায় গেল। খুঁজতে লাগলাম মরুভূমির মধ্যে, পাহাড়িয়া জঙ্গলের মধ্যে, খুঁজতে খুঁজতে বাড়িতে ফিরতে সেদিন আমার রাত হয়ে গেল। বাড়িতে ফিরলাম ঠিকই, আমার সন্তানদের প্রচন্ড ক্ষুধা ছিল। এদিকে আমি রুটি বানাইলাম, আগের মতোই দুধ দহন করলাম, গরম করলাম, খাবার খেতে দিবে এমন সময় যায় দেখি আমার বাবা মা ঘুমায়া গেছে। চিন্তা করলাম বাবারে ঘুমের থেকে ডাক দেবো, বুড়া মানুষ ঘুমাইছে থাক, মায়েরে ডাক দেবো, ঘুমাইছে থাক, বাবা মার ঘুমের কষ্ট হবে, এই চিন্তা করে বাবা মাকে জাগানো সমীচীন মনে করলাম না। এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট সোনামণিরা কাঁদছিল। একটি বার তাদের মুখের দিকে তাকাইলাম না, তাদেরকে খাওয়ানোটাও পছন্দ করলাম না। ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট সোনামণিরা শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। আল্লাহর কসম, ও আল্লাহ, সেই দিন যদি আমি আমার বাবা মাকে তোমাকে ভালোবেসে যদি আমি এই কাজটা করে থাকি, আল্লাহ তুমি যদি কিঞ্চিত পরিমাণ এই জন্য তুমি আমার উপর খুশি হয়ে থাকো, আল্লাহ গো বিপদ থেকে মুক্ত করে দাও। একটু সরে গেল পাথর, কিন্তু যেই পরিমাণ সরছে কেউ বের হতে পারতেছে না। সুবহানাল্লাহ। বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کا امانت سینوں میں ہے ہمارا ممکن نہیں مٹانا نعمانی شاہ ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله আওয়াজ তুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের এই পূর্ব বগাদি রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকি দামাত বারকাতুহুল আলিয়া ইতিপূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি হারুনুর রশিদ কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উলামায়ে কেরামদেরকে উচ্চ মাকাম দান করুন, পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহামহিয়ান রব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া দান করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত চিকন্দিবাসী, যারা রাস্তায় আছেন, আপনাদেরকে আবারও বিনয়ের সাথে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। ইনশাআল্লাহ অল্প কথা বলে আমরা চলে যাব। আপনারা আপনার এলাকায় চলে থাকবেন, বাড়িতে চলে যাবেন। আমরা বহু দূর চলে যাব, এসেছি কিছুক্ষণ কোরআন থেকে কথা বলবো আপনাদেরকে শোনানোর জন্য। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم
للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وأحدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس وفردوس هم فيها خالدون ইরশাদ হচ্ছে নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে কোন আলহামদুলিল্লাহ যারা নিজেদের নামাজে বিনয় অবলম্বন করে অনর্থক আচরণ থেকে যারা দূরে থাকে যারা যাকাতের পথে সক্রিয় থাকে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে নিজেদের স্ত্রীদের এবং অধিকারভুক্ত বাদীদের ছাড়া এদের কাছে হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে এরাই হবে সীমা লঙ্ঘনকারী নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি তারা রক্ষা করে নিজেদের নামাজের ব্যাপারে তারা হেফাজত করে তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকারী হিসাবে জান্নাতুল ফেরদাউস লাভ করবে এবং সেখানে তারা চিরকাল থাকবে সুবহানাল্লাহ এই আলোচনাটা করতে অন্তত 3 ঘন্টা সময় দরকার কিন্তু আমাদের সেই সময় হবে না অল্প সময়ের মধ্যে এখান থেকেই যতটুকু পারি আলোচনা করবো ইনশাআল্লাহ জোরে কোন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরা আল মুমিনুন সূরার নাম কি এটা আওয়াজ দিয়ে বলেন আল মুমিনুন সূরা মুমিন রয়েছে মুমিনুন আর রয়েছে যেরকম সুবহানাল্লাহ এক বচনও আছে বহু বচনও আছে যেরকম সুবহানাল্লাহ এই সূরা আমি কেন নামকরণ করা হলো এই আয়াতের মধ্যে শুরুতে রয়েছে ক্বাদ আফলাহাল মুমিনুন যেরকম সুবহানাল্লাহ মুমিনরা জিতবে কারা জিতবে আওয়াজ দিয়ে বলেন কারা জিতবে সফল কামই হবে সফল খাম ইতিমধ্যে হয়েছে মুমিনেরা জোরে কোন সুবহানাল্লাহ এই সূরা নাজিল হয়েছে মক্কায় কোথায় কোথায় নাজিল হয়েছে মক্কায় মাঝামাঝি যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগানির মাঝামাঝি সময় আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ লক্ষ্য করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের মাঝে যখন ভীষণ দ্বন্দ্ব চলছিল সংঘাত চলছিল কাফেরদের নির্যাতনের স্টিম রোলার তখনও চরম পর্যায়ে মুসলমানদের জন্য পৌঁছায় নাই মক্কি যুগে আরবদের মাঝে যে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঠিক সেই সময়
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন মুসলমানদের সফলতার বর্ণনা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনা করা হয়েছে উরওয়া ইবনে জুবাইরের একটি বর্ণনা থেকে পাওয়া যায়, এই সূরা তখন নাজিল হয়েছিল যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনছেন? আমি যার কথা বললাম আপনারা তার নাম শুনছেন? নাম কি? হযরত ওমর। নাম কি? আওয়াজ দিয়ে বলে নাম কি? কাউরে ভয় পাইতো? ওমর কাউরে ডরাইতো? ইসলাম কবুল করার আগেও ছিল যেমন বিজেতা বীর, মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে এসে মাথা নত করে দিয়ে তরবারি রেখে দিয়ে ইসলাম কবুল করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছিলেন ঠিক এই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাও নাজিল করেছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করা যায় এই সূরার বিষয়বস্তু নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আপনি বুঝতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলাম কবুল করার নিমিত্তে মানুষের সামনে যখন দাওয়াতগুলো দিতে লাগলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ওই সময় লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে ওজর করেছিল, আপত্তি করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, এখনো যদি কোনো মুসলমানের সামনে, যদি কোনো মানুষের সামনে যদি দ্বীনের সঠিক দাওয়াত দেওয়া হয় তখন প্রশ্ন তোলে কি তোলে না? বিপত্তি আছে না নাই? অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওরা সহজে মানে নিত না, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দিলটাকে পরিষ্কার করে দিলে তারা কোরআনের বিধান মেনে নিত। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, যুগে যুগে নবীরা এসেছে, রাসূলেরা এসেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। আর কালেমার দাওয়াত দিতে গিয়ে এরকম নানা রকম গঞ্জনার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্টিম রোলারের শিকার হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সফলতা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজও যদি কালেমার দাওয়াতকে জাতির সামনে সুন্দরভাবে দেওয়া হয়, সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা হয়, এরপরেও এক শ্রেণীর লোকেরা বিরোধিতা করে কি করে না? করে কি করে না? প্রিয় ভাইরা আমার, নবীর যুগে যেটা ছিল, যুগে যুগে নবীদের দাওয়াতের ব্যাপারে যেমন বিরোধিতা ছিল আজও তেমন আছে। প্রিয় ভাইরা আমার, তার মধ্য দিয়েও সফলতা আছে না নাই? প্রিয় ভাইরা, আপনার ছেলে যদি দুনিয়ার কোন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সাথে সাথে শুধু সে গোল্ডেন এ প্লাস পায়, লোকেরা বলে অমুকের ছেলে সফল হয়েছে, ঠিক কিনা? বলে না? আরে অমুকের ছেলে দি ডাক্তার হয়েছে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, অমুকের ছেলে ব্যারিস্টার হয়েছে, বলে কি বলে না? তার মানে সফলতার ব্যাপারে আনন্দের হৃদয় ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সব চাইতে কষ্ট করবে মুমিনেরা, আখিরাতের জীবনও সফল হয়ে যাবে কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? তাহলে চিনতে হবে মুমিন কাকে বলে। কি করতে হবে? পিছনে তাকানোর দরকার নেই, বড় ভাই, সামনে অল্প সময় তো। সফল হবে কারা বলেন? আমরা কি মুমিন হতে পেরেছি? কোরআন থেকে আমরা শুনবো, আলাদা আয়াতের সাথে মিলাবো, যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমরা মুমিন আছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, রাসূলের মহব্বত যাদের ভিতরে আছে,
তারাই মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকামী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? কথা বলেন। মুমিন কারা আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله أكبر। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর আয়াত যাদের সামনে তেলাওয়াত হয়ে যাবে, তারা শ্রবণ করবে, তাদের অন্তরের মধ্যে ঈমানি চেতনা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা একমাত্র ভয় পাবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? বাইরে আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন তারা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রে দুনিয়ার মানুষেরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অধিকতর মহব্বত না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ধন সম্পদ এর মায়া মানুষের কম না বেশি? সন্তানের প্রতি মায়া কম না বেশি? আওলাদ পরিবার পরিজনের প্রতি মায়া কম না বেশি? সব কিছুর চাইতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনি অধিকতর মহব্বত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের মধ্যে জানায় দিতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়ুন আল্লাহু আকবার। মুমিন হচ্ছে তারা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারাই ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাই নেবেন আপনাদের সাথে মেলে কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু বলা হয় নাই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। মুমিন তারা সফলকামী হয়ে যাবে, তারাই প্রকৃত মুমিন। আর তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মুমিনরা কার কাছে চায়? সুতরাং আপনি আমি যদি মুমিন হতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না? আল্লাহর ঈমান, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা যদি আপনি পোষণ করতে পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর মুমিন যদি আপনি হয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হবে তারা যারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজের মধ্যে আইরে কি যে তাড়াহুড়া, ঠিক না? রুকুর সাথে সেজদার সাথে কোনো মিল নাই। রুকুতে যাই, যাওয়ার আগেই উঠে যাই, সেজদায় চলে যাই, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে আমাদের কোনো খোঁজ নাই, আমাদের মধ্যে কোনো খবর নাই।
বিনয় নাই, খুশু খুশু নাই, কিন্তু মুমিনদের সালাতটা হবে বিনয়ের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে এতটা বিনয়ী ছিলেন, যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর বেঁধে গিয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ তীর ধরতে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তোমরা তার পা থেকে তীর খুলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ তিনি পড়েছেন, পিছন থেকে তীর খুলে ফেলা হয়েছে, কিন্তু সে আজ বুঝতে পারে না। কোন সুবহানাল্লাহ। এর নাম বিনয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল থাকতে হবে কার? সুতরাং ভয় থাকতে হবে কার? প্রিয় ভাইরা আমার, নামাজের ব্যাপারে আপনাকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে। রুকুতে যাবেন, সেজদায় যাবেন, বিনিময় হবে কার সাথে? সম্পর্ক হবে কার সাথে? নামাজ হচ্ছে মুমিনের সঙ্গে মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সঙ্গে কথা বলার উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। কোন সুবহানাল্লাহ। বান্দা কার সামনে দাঁড়ায়? কথা বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হয় কার? আল্লাহ। কথা হয় কার সাথে? প্রিয় ভাইরা আমার, এই গুণগুলো থাকতে হবে কাদের? মুমিনদের। গুণগুলো কাদের? প্রথম মুমিনেরা সফল কাম হবে যদি তারা নামাজে বিনয়ী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ঈমানের পরিপূর্ণ স্বাদ তখনই পাওয়া যাবে ওই লোকের মধ্যে তিনটা গুণ যদি থাকে। কয় গুণ? আওয়াজ দিয়ে বলেন, কয় গুণ? মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হাওয়ালাতুল ঈমান। ঈমানের প্রকৃত স্বাদ ওই লোকটাই গ্রহণ করতে পারবে। এক নাম্বার হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই লোকের ভিতরে মহব্বত হবে আল্লাহ, মহব্বত হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইজনের আদর্শ তার ভিতরে থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সব থাকতে হবে। চেতনা হবে আল্লাহ, আর বুকে ধারণ করতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে আপনি মুমিন। আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি মুমিন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ুন আল্লাহু আকবার। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। লোকেরা বলল, মুহাম্মদ তোমার কে যদি অনুসরণ করি তাহলে আমাদের লাভ কই? বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুতরাং মুমিন হবে যারা, তারা ভালোবাসবে কাকে? আল্লাহকে। আর অনুসরণ করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনর্থক ফাহিশা কাজগুলো থেকে দূরে থাকতে হবে। কে বলেছেন? ফাহিশা কাজ, গুনাহের কাজ, খারাপ দিক যত
নিদর্শন রয়েছে, এগুলোর ব্যাপারে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিয়ে চলে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনেরা যাবতীয় ফায়সা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার বলেছিলাম মুমিনদের গুণ থাকবে, তারা সফল হবে। তার কারণ যদি নামাজে তারা বিনয়ী হয়, কথা বলেন ঠিক কিনা। এরপরে তারা যদি ফাহেসা কাজগুলো থেকে দূরে সরে আসে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আল্লাহু আকবার। যাকাতের পথে তারা থাকবে। কোথায় থাকবে? এখানে বিষয়, লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হন, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাকাতের কথা কোরআন শরীফে কয়বার বলছে বলেন তো? 82 বার। কয়বার? কিভাবে বলছে? শুধুমাত্র যাকাত শব্দ দিয়ে বলছে 30 বার। কয়বার? যত জায়গায় নামাজ আসছে তার সাথে যাকাত আসছে, যেরকম সুবহানাল্লাহ। ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করা, এইভাবে আসছে 40 বার, 43 বার। কয়বার? আর সাদাকা, দান করা, এই মিলেয়া 82 বার যাকাতের কথা আল্লাহ পাক বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া সুন্নাত না ফরজ? একটু জোরে কোন। রোজা রাখা, যাকাত দেওয়া নফল, হ্যাঁ ধরা খাই যাবে না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, আর যাকাত আদায় করা তেমনই ফরজ, কোন অংশে কম নয়। আমরা যাকাত আদায় করি না, কারণ যাকাত দেয় 100 টাকা 200 টাকার লুঙ্গি, 150 টাকার শাড়ি, একদিনও পরা যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দেশে এমন সিস্টেম আছে না নাই? আমি শরীয়তপুরে অন্তত 25 বছরের ইতিহাসে জানি, এদেশে যাকাত দেওয়া হয়, দোকানের মধ্যে লেখা থেকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। আরে ভাই, লুঙ্গির সাথে যাকাতের কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, এমন লুঙ্গি কিনা দেন, গোসল করার পরে ওই লুঙ্গি আর পরা যায়? ওর সাথে গামছাও ভালো, গামছার দাম 300 টাকা। কি বলেন? ওই যে মামু ভাই না, গামছা কিনতে 300 টাকা, আর 350 লাগে। কে দিয়েছে আপনাকে? যাকাত দেওয়ার কথা বলে আল্লাহ, আর আপনি দেন লুঙ্গি আর গামছা। আপনি দেন কিছু ফিন্নি সেমাই কিনা বাড়িতে বাড়িতে পাঠান। যাকাত হচ্ছে দারিদ্র বিমোচন করার জন্য। আমাদের বাংলাদেশে ধনীদের কাছ থেকে সরকার বাদুর যদি যাকাত সঠিকভাবে কালেকশন করত, আর গরিবদেরকে তালিকা করে যদি যাকাতের অর্থ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা হতো, বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যেত না। তার মানে যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। কোন সুবহানাল্লাহ। ইসলাম এমন বিধান প্রবর্তন করেছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করা হবে, এরপরে যাকাতের অংশ যাকাতের 8টা খাতে ব্যয় করা হবে সমভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমাদের দেশে হয় না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যাকাতের নামে অ্যাকাউন্ট থাকলেও সেখানে যাকাত সেভাবে কালেকশন হয় না, কালেকশন হইলেও সেভাবে বিতরণ করা হয় না। কিন্তু আপনার সম্পদ দিয়েছে কে? আরো জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। সম্পদ আপনার পরিশুদ্ধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। 1 লক্ষ টাকার সম্পদের যাকাত হবে 2,500 টাকা, 1 কোটি টাকার সম্পদের যাকাত হবে 2.5 লক্ষ টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদ মিলাবেন, নেশাব পরিমাণ যদি সম্পদ আপনার হয়ে যায়, তাহলে আপনি যাকাত আদায় করবেন। আর যদি যাকাত আদায় না করেন, কিয়ামতের কঠিন ময়দানে, আগুন ডালা ময়দানে আপনি দেখতে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেলের মধ্যে দেখলেন এক শ্রেণীর লোকদেরকে তাদের লজ্জাস্থানের সঙ্গে আগুনের কড়া লাগায় ঝুলায় রাখা হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল? ও জিবরাইল, এই সমস্ত লোকগুলো কারা?
আল্লাহ রাসূল বললেন, হুজুর এই সমস্ত লোকেরা আপনার উম্মতদের মধ্যে ওই লোক যাদের টাকা ছিল, পয়সা ছিল, সামর্থ্য ছিল, যাকাতের অর্থ নিজেরা বিতরণ করে নাই, নিজের সম্পদের সঙ্গে মিলায়া মিশায়া খাইছে আর বড় করার চেষ্টা করছে। সেই আযাবগুলো হচ্ছে এই যাকাতের শাস্তি। ধরে কর নাউযুবিল্লাহ। সুতরাং যাকাতের ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে না নাই? কথা বলেন। 10টা তো বেজে গেছে, 10টা না করেন 10:30 দিন উঠলাম না কেবল 10:30 নিয়ে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে হবে। লোক চাপান আগে, লোক চাপান রাস্তার মানুষগুলো এখানে কালেকশন করবেন করতো মনে হচ্ছে নেই। তো স্থানীয় লোকগুলো কোথায়? আচ্ছা জান, ঠিক আছে, উনি আসলে আমি ছেড়ে দেবো, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, ঈমান থাকবে? কথা কেন? হ্যাঁ, ঈমান থাকবে, মুমিন দাবি করা যাবে। মুমিন যদি দাবি করেন তাহলে যাকাতের অর্থ গরিবদের মাঝে, অসহায়দের মাঝে যথাযথভাবে পৌঁছায় দিতে হবে। আপনার নিজের দায়িত্বে। হুকুম করেছেন কে? আল্লাহ। একবার বা দুইবার নয়, নামাজের ব্যাপারে যতবার বলেছেন, যাকাতের ব্যাপারে ততবার বলেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াস সাওমু রমাদান ওয়াল হিজ্জু বাইতুল্লাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজির বর্ণনা হয়েছে 5টি বিষয়ের উপর ঈমান স্তম্ভিত। ধরে কোন সুবহানাল্লাহ। একটা বিল্ডিং এর জন্য পিলার আছে না নাই? ইসলাম নামক বিল্ডিং এর জন্য মজবুত যেই পিলার গুলো, তার একটার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয়টার নাম কি? তৃতীয়টার নাম যাকাত, চতুর্থটা রমাদান, পঞ্চমটা আল হজ। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয়, যথাযথভাবে যাকাতের বিধানও আপনাকে মানতে হবে। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা লম্বা করার সুযোগ হয়তো পাবো না, কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আপনি যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চান, তাহলে যা কিছু করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহকে ভালোবাসবেন। এরপরে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াটাকে, আগুনের মধ্যে হাত দিতে আপনি ইচ্ছাকৃতভাবে দেবেন? কারণ আগুনের থেকে হাত ছড়া নেবেন, কারণ আপনি বুঝেন আগুনের মধ্যে যদি হাত দিয়ে হাত পুড়ে যাবে, তাহলে বুঝতে হবে যাকাতের অর্থ আপনি খাবেন এটা একটা আগুন। ঠিক না বেটি? পুরে সারকার হয়ে যাবেন। এই জন্য ভাইদেরকে সতর্ক করে দিতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতের পথে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজেদের লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত করবে। কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসের হেফাজত যিনি করবে, তার জান্নাতের গ্যারান্টি আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না। এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু, আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু। এই দুই যে চোয়ালের মাঝখানে আছে জিহ্বা। কথা বলেন ঠিক না বেটি? এই মুখটা দিয়ে আমি ফাহিশা কথা বলি, গুনাহের কথা বলি, অন্যায়ের কথা বলি, মানুষকে বকা দেই, মানুষকে গালি দেই। কথা বলেন ঠিক না বেটি? এই মুখের কারণে একজনে কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজা ফেটে যায়, কলিজায় রক্তক্ষরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এটার হেফাজত না করে এর অপব্যবহার করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি যিনি দিতে পারবে, সে পুরুষ বা নারী, তার জান্নাতের গ্যারান্টি আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন নাকি? হ্যাঁ, হেফাজত করাও যেমন কঠিন, আর রাসূলের সিদ্ধান্তটাও কঠিন। কি বলেন?
প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, অবিচল আস্থা থাকতে হবে। কেমন করে আপনি সেটা করবেন? প্রিয় বন্ধুগণ, একটু চিন্তা করুন। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু ওই ঘটনাটা বলে দিই। বনি ইসরাইলের যুগে, কোন সময়, কোন নবীর আমলে বলেন? এই তো বুঝে গেছে, আপনার তো ভালো, আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে, তিনজন যুবক, কয়জন বলেন? 3 বন্ধু ধরেন, কোনো এক জায়গায় গেল ঘুরতে, যায় কিনা? আমরা যাই না? বন্ধুরা মিলে মিলে ঈদের সময় ঘুরতে যায়। 3 বন্ধু 3 যুবক রওনা করলেন। হঠাৎ করে আকাশের পরিস্থিতি খারাপ হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। চিন্তা করলো কি করা যায়। হঠাৎ করে তারা পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নিল। কোথায়? কথা বলেন। পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নিলেন। প্রচন্ড ঝড়ে একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, বুঝতে পারলো না। ঝড় যখন থেমে গেল, হঠাৎ করে লক্ষ্য করলো আমরা যে গুহার ভিতরে আটকে গিয়েছি। এত বড় পাথর এসে আমাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। এক কাজ করি, মানুষ তো আমরা 3 জন, কয়জন? গায়ের শক্তি প্রয়োগ করি। 3 জন মিলে গায়ের সমস্ত শক্তি দিয়ে এবার ধাক্কা দেওয়া শুরু করলো। কিঞ্চিত পরিমাণ লড়তেছে না। ভয় করে কিনা? কথা বলেন, ভয় লাগে না? গুহার মধ্যে 3 জনের ভিতরে ভয় চলে আসলো। কেমন করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? হঠাৎ করে তাদের মধ্যে 3 জনে বলল, জীবনে যদি কোনো ভালো কাজ ওই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকি, ও ভাই একটু মনে করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দেবে। 3 জনের মধ্যে এক যুবক বলতেছে, ভাই আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে আমি বলতেছি, ভাই শোনো, আমি মরুভূমির মধ্যে মেষ চড়াতাম। মেষ বুঝেন? ছাগল বা বকরি, ওই ধরনের। প্রতিদিন আমার কাজ ছিল এদেরকে ঘাস খাওয়ানো। মরুভূমির মধ্যে, পাহাড়িয়া জঙ্গলের মধ্যে ঘাস খাওয়াইয়া বাড়িতে ফিরতাম। এরপর নিজে বকরি থেকে কিছু দুধ দহন করতাম। বাড়িতে গিয়ে দেখতাম আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, কিন্তু বাবার বয়স বৃদ্ধ, মা বৃদ্ধ। আমি প্রতিদিন ছাগল চড়াইয়া বাড়িতে যাইতাম, দুধ দহন করতাম, গরম করতাম। এরপরে সন্তান ক্ষুধার্ত থাকার পরেও সন্তানকে খাওয়াইতাম না, বেগমকে খেতে দিতাম না, নিজেও খেতাম না। একটা পর্যায়ে বাবার মায়ের মুখের মধ্যে আমি নিজ হাতে খামির করে রুটি বানাইয়া, ওই রুটি দুধ দিয়া ভিজায়া ভিজায়া আমি আমার মা এবং বাবার মুখের মধ্যে তুলে দিতাম। ঘটনা চক্রে একদিন ব্যতিক্রম হয়ে গেল। আমার একটা মেয়ে হারায় গেল বা বকরি হারায় গেল। খুঁজতে লাগলাম মরুভূমির মধ্যে, পাহাড়িয়া জঙ্গলের মধ্যে, খুঁজতে খুঁজতে বাড়িতে ফিরতে সেদিন আমার রাত হয়ে গেল। বাড়িতে ফিরলাম ঠিকই, আমার সন্তানদের প্রচন্ড ক্ষুধা ছিল। এদিকে আমি রুটি বানাইলাম, আগের মতোই দুধ দহন করলাম, গরম করলাম, খাবার খেতে দেবে এমন সময় যায় দেখি আমার বাবা মা ঘুমায় গেছে। চিন্তা করলাম বাবারে ঘুমের থেকে ডাক দেবো, বুড়া মানুষ ঘুমাইছে থাক, মায়ের ডাক দেব ঘুমাইছে থাক।
বাবা মার ঘুমের কষ্ট হবে, এই চিন্তা করে বাবা মাকে জাগানো সমীচীন মনে করলাম না। এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট সোনামণিরা কাঁদছিল। একটি বার তাদের মুখের দিকে তাকাইলাম না, তাদেরকে খাওয়ানোটাও পছন্দ করলাম না। ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট সোনামণিরা শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। আল্লাহর কসম, ও আল্লাহ, সেই দিন যদি আমি আমার বাবা মাকে তোমাকে ভালোবেসে যদি আমি এই কাজটা করে থাকি, আল্লাহ তুমি যদি কিঞ্চিত পরিমাণ এই জন্য তুমি আমার উপর খুশি হয়ে থাকো, আল্লাহ গো বিপদ থেকে মুক্ত করে দাও। একটু সরে গেল পাথর, কিন্তু যেই পরিমাণ সরছে কেউ বের হতে পারতেছে না। সুবহানাল্লাহ। এরপরে তাদের মধ্যে আরেক যুবক বলল, আল্লাহর কসম, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি তো যুবক, একজন আমার আপনজন ছিল, চাচাতো বোন। আমি যুবক মানুষ, বিবাহের বয়সের উপনীত হয়ে গেছি, আর আমার বোনের বিবাহযোগ্য বোন, চাচাতো বোন। আমি আমার বোনটাকে পছন্দ করতাম এভাবে, একটা যুবক বিবাহের আগে আর একটা নারীকে যেমন করে ভালোবাসে, মহব্বত করে প্রেম নিবেদন করতে চায়, ঠিক এমন করে আমি তাকেও ভালোবাসতাম। একদিন আমি তাকে প্রস্তাব দিলাম, সে বলল, তুমি যদি আমাকে গ্রহণ করতে চাও 100 দিরহাম তোমাকে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 100 দিনার। আমি চিন্তা করলাম 100 দিনার আমি কোথায় পাই, দিনারের তো অনেক দাম। আমি ঠিকই কাজকর্ম করে 100 দিনার জোগাড় করলাম। এবার তার সামনে নিয়ে বললাম, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। মহিলা চিন্তা করলেন, আয় হায়, সে তো 100 দিনার জোগাড় করে ফেলেছে। এরপরে সে আমাকে, আমার সাথে তার মনের তৃপ্তি মেটানোর জন্য সে যখন প্রস্তুতি গ্রহণ করতে লাগলো, সাথে সাথে সে বলল, যুবক, আল্লাহর কসম, আল্লাহকে ভয় পাও, আমার কুমারিত্ব তুমি নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি থমকে গেলাম, আল্লাহর ভয় আমার ভিতরে জাগ্রত হয়ে গেল। আল্লাহর কসম, রব্বুল আলামিন, সেদিন যদি তোমার ভয় আমি আমার যুবক জীবনকে ছেড়ে দিতে পারি, আল্লাহ গো, বিনিময়ে তুমি যদি খুশি হয়ে যাও, আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর কসম, পাথরটা কিঞ্চিত চলে গেল, এখনো বের হওয়ার মতো উপযুক্ত হয়ে গেল না। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় যুবক বলতেছেন, আল্লাহর কসম, আমার খুব ধন ছিল না, সম্পদ ছিল না, আমি সাধারণ মানুষ, কাজকর্ম কইরা খাই, মানুষের বাড়িতে কাজ করি। হঠাৎ এক মালিকের বাড়িতে আমি কাজ করলাম, কিন্তু আমার কাজের জন্য একজন যোগালো দরকার ছিল। কি দরকার ছিল? সহযোগী ছিল। আমি তাকে নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে আমি তাকে সকাল 8-10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজের জন্য তাকে আমি নিয়োগ করলাম। তাকে 400-500 টাকা দেবো এরকম। কিন্তু সারাদিন কাজ হলো, নামাজের যখন সময় হয়ে গেল, লোকটা নামাজে চলে গেল। নামাজ পড়ে সেই যে লোকটা চলে গেল, আর ফিরে এলো না। আমি চিন্তা করলাম, তার 400 টাকা বা 500 টাকা মজুরি, আর এটা আমি কি করব? লোকটাকে আসলো না, অপেক্ষায় রইলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এভাবে অনেক দিন হওয়ার পরে চিন্তা করলাম কি করা যায়। আমি আমার নিজে ওই টাকা দিয়ে আমি কিছু, মানে একটা বকরি কিনলাম, মনে করেন ছাগল কিনলাম, সেটা বড় হতে লাগলো, সেটা বাচ্চা দিতে লাগলো, এভাবে আমার একটা খামার হয়ে গেল। ধরে গেল সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমার ব্যবসা বাড়তে লাগলো। অনেক বছর পর লোকটা আমার কাছে ফিরে এলো। ধরে গেল সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলতেছে, ভাই, আমি বিপদগ্রস্ত, বিপদে পড়েছি, বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা আমার নাই। তুমি যদি তোমার এই খামার থেকে আমাকে যদি একটু পাওনা দিতা, তাহলে আমি তোমার উপর খুশি হয়ে যেতাম।
লোকটি তাকায় দেখলো এই লোক তো যেমন তেমন লোক না, এই লোক তো সেই লোক যাকে আমি একদিন কামলা নিয়েছিলাম, একদিন আমার কাজের সহযোগী বন্ধু হিসাবে টাকার বিনিময়ে নিয়েছিলাম। এই তো সেই লোক। ভাই চিন্তা করো না, এই যে খামারটা দেখতেছো, এই যে বকরির পালটা দেখছো, যতগুলো বকরি আছে সবগুলার মালিক তুমি। তুমি একদিন আমার কাছে কাজ করেছিলে, তোমার কাজের বিনিময়ে যেই টাকা তোমার প্রাপ্য ছিল, তোমার মজুরি ছিল, সেই মজুরিটা আমি সঙ্গে নিয়ে আমি আমার নিজের ব্যবসায় পুঁজি লাগাইলাম। একটা পর্যায়ে এত বড় ব্যবসায় পরিণত হয়ে গেল। লোকটা নিয়ে গেলেন, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি যদি আল্লাহ তোমার ভয়ে এই কাজটা করে থাকি, তোমার ভিতরে ভয় থাকার কারণেই এই সব সম্পদ যদি আমি তাকে দিয়ে থাকি, আল্লাহ তোমার খুশির জন্য রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আজকে আমাদের কঠিন বিপদ থেকে উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন গুহার পাথর থেকে মুখটা সরায় নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। ভয় কার? আরো জোরে বলেন কার? এই সূরার মধ্যে সে কথাই বলা হয়েছে, قد أفلح المؤمنون। কারা সফলকামী হবে বলে গেছে? মুমিনেরা। কারা? আওয়াজ দিয়ে বলেন না ভাই, কারা? মুমিনেরা সফলকামী হবে, কারণ মুমিনেরা ভয় পায় কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? হে ইমানদার লোকেরা, হে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় পাও যেমন করে আল্লাহকে ভয় পাওয়া দরকার। জোরে কান সুবহানাল্লাহ। ভয়ের নমুনা কি বলবো আপনাদেরকে? আল্লাহ বলছে, মুসলমান না হইয়া কবরে আইসো। মুসলমান হন, কবরে যাবেন, শান্তির বিছানা শুরু হয়ে যাবে। আর মুসলমান হবেন না, কবরে যাবেন, জাহান্নামের বিছানাও রেডি আছে। আপনি কোনটা খুঁজে নেবেন এটা আপনার বিবেকের বিষয়, এটা আপনার বিবেচ্য বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পড়েন আল্লাহু আকবার। নিজেদের স্ত্রীদের অধিকারভুক্ত দাসবাদীদের ছাড়া, এদের কাছে ছাড়া এদের হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। তবে যারা এর চাইতে বেশি কিছু চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। জোরে কর নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, والذين هم لأمانتهم وعهدهم راعون। কোন আল্লাহু আকবার। কঠিন কথা এখানে এসেছে, জানি না ওয়াজকার গার উপরে যায় লাগে আল্লাহই জানে। রাগ করবে না, হুকুম কার? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, ঠিক আছে, ক্লিয়ার তো? যাকাত দেওয়া শুধু এখানে সীমাবদ্ধ নয়, আমানত ফিরায় দেওয়াও ফরজ। আমানত, ও বন্ধুগণ, ও ভাইগণ, ফুফুদের আমানত আছে না নাই? আসতে কোনকা আছে? হ্যাঁ, যে নারকেল গাছের উপর ঠাড়া পড়ছে ওইটা ফুফু গো, ঠিক না? আসে খা, কি বলেন? যেই তাল গাছে তাল হয় না ওইটা ফুফু গো। যেই নারকেল গাছের মধ্যে তিনটা ঠাড়া পইরা জল্লা পইরা শেষ হয়ে গেছে ওইটা ফুফু গো, ঠিক না? এখানে আমানত আছে না নাই? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? আমি তো দেশি সন্তান, আমি তো বলতে পারি। কোরআন থেকে আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি, আমানত, স্ত্রীর আমানত আছে না নাই? বিয়ে করছেন আজকে, মহারণা নাই, মাফ করে দে। হ্যাঁ, মহারণা 5 লাখ, হুজুর লেখেন কয় লাখ? অশীল কত? 50,000। অশীল কত? বাকি কত? কয় না? আপনি কোনো মহারণা লেখে না?
আজকে তো শালার বিয়া পড়াই দিলাম ডুগরি, মামা তো শালা। কাবিন 4 লাখ, উশিল 4 লাখ, ঠিক আছে? বেজাল আছে? জাকির না আছে, এর দাম 6 লাখ। এমন হতে পারে না? খেজুর ছেড়াই দিছি। আনুষ্ঠানিকতা করতেও পারেন, নাও করতে পারেন, সেটা বড় বিষয় না। কিন্তু যাকে নিয়ে আসলেন তার যেই মহর, এটা আপনার উপর ফরজ। কয়জন আদায় করছেন জানি না, এখনো সময় আছে, আদায় করে দিয়েন। যদি আদায় না করেন, কিয়ামতের কঠিন ময়দানে, আগুন ডালা ময়দানে ব্যভিচারকারী জানাকারীদের কাতারে আপনি আমি দাঁড়ায় যাব, চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। জানি সামর্থ্য নাই। কোন বাপ যদি মায়ের মহরণ আদায় না করে, ছেলের আদায় করা ফরজ। কঠিন কিনা? ঝামেলা বাজাই দিব আল্লাহ, কোন সমস্যা হয়ে যায় আল্লাহ মাফ করে, যে কোনো ভাবেই হোক আদায় করবেন। এটা স্ত্রীর কথা বললাম। বরণ পোষণ তো আছে, সমস্যা নাই, এটা তো চালায় যাইতেছেন। কিন্তু সেই যে তারে আনলেন, কত কিছু দিবেন কইলেন, 30 বছরের সংসার করলেন, এখনো কিছুই দিলেন না। আছে না নাই? হ্যাঁ, এই আমানতের বিধান দিয়েছেন কে? এরপরে আসেন ওয়ারিশের অধিকার কথা বললে তো আমি নিজেও ঝামেলায় পড়ে যান। প্রত্যেকটা পিতা এবং মাতার সম্পদ থেকে ওয়ারিশ পাবে সন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি, আপনার বাবা যদি চলে যায়, মা যদি চলে যায়, কিন্তু আপনারা 5টা ভাই আছেন, 3টা বোনের কোনো খোঁজ খবর রাখেন না, এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? সুতরাং বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে সন্তানের অধিকার, ছেলের অধিকার, মেয়ের অধিকার দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি আল্লাহর বিধান মানলেন না, আপনি মুমিন। কথা কেন? হুজুরা সাপোর্ট দেন, এরা তো দিবে না। আপনি নামাজ পড়লেন না, আপনি কি ইমানদার? যাকাত আদায় করলেন না, আপনি মুমিন। আমানত ফিরাই দিলেন না, এটা হতে পারে সন্তানের আমানত। হুজুর এটা আবার কেমন কথা? ছেলে 5টা, আপনি বাবা, আপনার নজর 5 রকম। ইটালি থেকে যে টাকা পাঠায় ওর প্রতি নজর 1 রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেটা রিক্সা চালায় ওর দিকেও নজর আছে। আছে না নাই? হ্যাঁ, এই ব্যাপারে সতর্ক হতে হবে কিনা? বীর বন্ধুগণ, ভাই হোক, বোন হোক, সন্তান হোক, এতিম হোক, অসহায় হোক, বিধবা হোক, নিঃস্ব হোক, যার যার হোক, আপনাকে পৌঁছে দিতে হবে। হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেছেন কে? আপনি আদায় করবেন না, কিয়ামতের কঠিন ময়দানে আসামি হয়ে যাবেন। সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে আমানতদারিতা যার নাই, তার ঈমান ঠিক আছে? কথা বলেন না।